গরম ভাতে গরম ভাতে মিষ্টি কুমড়ার সাথে মাছ এ যেন এক অসাধারণ খাবার। তো আসসালামু আলাইকুম। প্রথমে আমি আসছি মিষ্টি কুমড়ো নিয়ে। আর এই মিষ্টি কুমড়োর সাথে আজকে রান্না হবে বাটা মাছ ভাজি। বাটা মাছ ভাজির সাথে মিষ্টি কুমড়া এক অসাধারণ। কারণ অনেকেই মিষ্টি কুমড়ার সাথে গোস্ত খান, অনেকেই মিষ্টি কুমড়ার সাথে অনেকেই মুরগি খান, অনেকেই মিষ্টি কুমড়ার সাথে অনেক কিছু খান। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাটা মাছ দিয়ে মানে মিষ্টি কুমড়া রান্না করা হয়, সেই ভিডিওটা দেখাবো। আপনারা কন্টিনিউ করতে থাকেন। তবে বলে রাখা ভালো, এই মিষ্টি কুমড়ার সাথে অনেকে ডিম খান, অনেকে ডিম কষানি করে খান, অনেকে ডিম ভাজি করেও দিতে পারেন, অনেকে অনেকভাবে খেতে পারেন। তবে মিষ্টি কুমড়া আসলে একটা স্বাদের খাবার, সবাই কম বেশি পছন্দ করেন। প্রথমত আমরা আসলে মাছ ভেজে নিছি, মাছ ভেজে রাখছি, মানে আমরা মানুষ হলো খুব অল্প, তাই মাছ বাটা মাছ পিস পিস করে কেটে নিয়ে সুন্দর করে ভাজা হয়েছিল। আর বাটা মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই লবণ মশলা দিয়ে খেতে হবে। আর আমার ছেলে মাছ ভাজার পরেই দেখেন খেয়ে খেয়ে নিচ্ছে অলরেডি, মানে মাছ ভাজা তার খুব প্রিয়। তো এদিকে মাছ ভাজার সাথে এদিকে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেওয়া হচ্ছে। মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেওয়ার পরে আমরা মাছগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া আপনারা পর্যাপ্ত পরিমাণ আপনারা মশলা, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো, এছাড়া বাটা মশলা, জিরা মশলা ইত্যাদি দিতে পারেন, ধনে গুঁড়া ইত্যাদি দিতে পারেন, আপনারা যেভাবে খান। তবে কিভাবে মাছ দিয়ে খেতে হয় সেটাই হলো কথা। লাউটা আসলে প্রথমত মানে সুন্দর করে ছুলে নিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে অল্প আঁচে সিদ্ধ করতে হবে। অনেকেই বলেন যে লাউ সিদ্ধ হয় না। আসলে লাউ সিদ্ধ হয় না আমাদের ভুলের কারণে। সুন্দর করে অল্প আঁচে রান্না করতে হবে। অল্প আঁচে রান্না না করলে দেখবেন যে সেটা সিদ্ধ হতে প্রবলেম হবে। প্রথমে তো সুন্দর মতো মশলা টশলা দিয়ে কষানোর পরে পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর সেটা আসলে অনেক সময় দীর্ঘ সময় জাল দিতে হবে এবং দেখতে হবে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে তেমন খুব একটা টেস্ট লাগে না, বারবার ঢেকে দেওয়া হচ্ছে কারণ এটা সিদ্ধ করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনারা যারা বেশি ঘাঁটি খেতে পছন্দ করেন, অর্থাৎ লাউটা বেশি মিক্সড খেতে পছন্দ করেন, তারা আপনারা অল্প ছোট ছোট করে ডুমা করে নেবেন। ডুমা করে নিলে খুব তাড়াতাড়ি জলদি সিদ্ধ হবে। আর লাউটা কিন্তু অবশ্যই হাটের, আমাদের হাটের লাউ কিন্তু খুবই সুন্দর। আর এই লাউটা কিনছে মাত্র 15 টাকা কেজি। দেখেন লাউটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমরা এখন কিছুটা পানি দিয়ে নেব, কারণ পানি না দিলে আর হবে না, প্রায় লাউটা লেগে গেছে। আপনারা নন স্টিক কড়াই অথবা চুলার যেকোনো কড়াইয়ে রান্না করতে পারেন। এই তো রান্না হওয়ার পরে এটা কষানোর পরে মাছ ভাজিটা আমরা রেখে দিছি। এটা খুব সিম্পল ভাবে রান্না করা হয়, মানে সিদ্ধ হওয়ার পরে এখানে পানি দিতে হবে কারণ প্রায় লেগে গেছে। পানি দেওয়ার পরে এটা রাখতে হবে। তো যাই হোক, এইভাবে করলে খাওয়া দাওয়া খুব ভালো হয়। রান্না প্রায় শেষ, খেতে বেশ মজা। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট